কত করে ঘুগনি? 50 টাকা আছে, 70 টাকা রয়েছে। আর চিকেন 200, 250, 300 দেখতে পাচ্ছ বিভিন্ন রেট। ভালো ভালো টেস্ট। এদিকে ঘুরে, এদিকে এদিকে তো প্রিয় দর্শক, রাতের বেলা কিভাবে রয়েছে দেখতে পাচ্ছে সেই নিম গাছ। আর রাতের বেলা চলে এসেছি আবার আপনাদের দিকে দুধগামরার মেলা দেখানোর জন্য। এই ভিডিওর দ্বারাই খুব ভালো লাগবে। তো চলো, সেবারে যে এসেছিলাম প্রচুর ভিড় ছিল, এবারে যখন এসেছি দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা একদম। রাধা কৃষ্ণ তোমাদের দিকে দেখাচ্ছি একদম, শ্যাম ভাই। তো দর্শক বন্ধুরা, ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম দেখাচ্ছি তোমাদের দিকে একদম। রাধা কৃষ্ণর এই রাস নিয়েই কিন্তু রাস উৎসব হয় দীর্ঘদিন ধরে, প্রায় 72 বছর ধরে রাস উৎসব হচ্ছে এই জায়গায়। তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে পুরো দেখাচ্ছি। ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ। তো পুরো দেখাবো আজকে রাতের অন্ধকারে। আর সাথে দেখতে পাচ্ছ এসেছে টিনা এসেছে ঠান্ডার ওয়েদারে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। এই ঠাকুরটা কেমন? ভালো। তো খুব ভালো ঠাকুর। তো চলো তোমাদের দিকে দেখাই আরো। আর রাত্রেবেলা লাইটটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, অসাধারণ প্যান্ডেলটা তোমাদের দিকে দেখাবো শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই। খুব দুর্দান্ত লাগবে। তবে এত ঠান্ডায় আসা উচিত নয়, কেন একটা বড় অসুখ থেকে উঠলাম এই মাত্র। তো ঠান্ডা একদম লাগানো উচিত নয়, তবুও এসেছি তোমাদের দিকে দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, রাতের অন্ধকারে কেমন লাগে পরিবেশটা, একদম দুর্দান্ত পরিবেশ। আর সবাইকে বলবো প্রথমেই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আরও ভালো লাগবে দেখতে। রাতের অন্ধকারে একদম রাজমঞ্চ কিভাবে সেজে উঠেছে এবং দর্শক দেখতে পাচ্ছ যাত্রা শুনে কিন্তু বেরিয়ে যাচ্ছে যে যার বাড়ির দিকে। তো শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছে এই ভিডিও। তো বন্ধুরা, মেলা থেকে লেবেই একদম দেখতে পাচ্ছেন অনেকটা রাত্রেই এসেছি, প্রায় রাত্রি। আর কদিন আছে দাদা? কদিন আছে? আর 4 দিন। আর 4 দিন আছে। বক্স কবে আসবে? বক্স জানো? বক্স কবে আছে লাস্ট? বলতে পারছি না। তো দেখতে পাচ্ছেন এখনো 4 দিন রয়েছে। আর এত রাত্রেও দর্শক বন্ধু রয়েছে খাওয়ার জন্য রয়েছে ভেলপুরি। গরম গরম ভেলপুরি খাওয়ার জন্য লাইন দিয়েছে নাকি? গরম গরম ভেলপুরি খাবে নাকি? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ ঘরে রান্না টান্না হয়নি, গিয়ে এখানে একদম ভেলপুরি খাওয়া যাচ্ছে। কত করে রেট নিচ্ছে? কত করে? 5টায় 20। 5টায় 20 ভেলপুরি দেখতে পাচ্ছ একদম। তেলটার কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। ভালো বিক্রি হচ্ছে দাদা? তো দুর্দান্ত বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ একদম। খাচ্ছে দেখি, দাঁড়া বৌদি খাচ্ছে টেস্টটা। খাও 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 খাও, দেখতে পাচ্ছ। খাও না গো, ঘরে গিয়ে দেখবে। ভালো ভালো টেস্ট। এদিকে ঘুরে, এদিকে ভালো, খুব ভালো টেস্ট। তো চলো তোমার দিকে দেখতে পাচ্ছ আগলি দিকে রেস্টুরেন্ট ফাঁকা রয়েছে এখন, পুরো ফাঁকাই ফাঁকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো এত রাত্রেও এতটা কিন্তু ঘুগনি রয়েছে। আর সব কিছুই পাওয়া যাচ্ছে একদম গরম গরম, মাত্র 20 টাকা প্লেট। আর কালারটা একদম কালচা টাইপের কালার, আর স্যালেটও কালার রয়েছে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ। তো খেলেই একদম পেটের রোগ হবে একদম অসাধারণ। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাই সরস্বতী। চলো কাকা, হচ্ছে ব্যবসা ভালো? হ্যাঁ, ব্যবসা ভালোই হচ্ছে দেখতে পাচ্ছ একদম। জল টল সব কিছু হয়নি, একদম ব্যবসা হয়নি দেখতে পাচ্ছ। ব্যবসা একদম হয়নি, মানে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ। এত রাত্রেও কিন্তু ব্যবসা একদম খারাপ। হ্যালো, মোমো কত করে? 50 টাকা প্লেট। ক পিস থাকে? 5 পিস। দেখতে পাচ্ছেন মোমো একদম বিক্রি হচ্ছে একদম গরম গরম 5 পিস সরাসরি। আর এপাশে যাত্রা হচ্ছে, লোকই নেই দেখতে পাচ্ছেন। এত রাত্রে অনুষ্ঠান হচ্ছে, একদম লোক নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। যাত্রা চলছে, পাশে সব ঘুরি গুছিয়ে বসেছে। তো চলো একটু মেলার দিকটায় ঘুরে এসি। তো অনেকটাই রাত্রি হয়েছে দেখতে পাচ্ছ, সবাই কম বেশি গুছানো হয়ে গেছে। এত রাত্রের বেলাও কিন্তু সব গুছানো হচ্ছে। আর এখানে ছবি বাঁধানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, ফটো বাঁধানো হচ্ছে একদম লেভেলেশন করা হয়। কিরকম খরচা আছে এরকম ফ্রেমে ছবি বাঁধাতে? 200, 250, 300 দেখতে পাচ্ছ বিভিন্ন রেট রয়েছে একদম। মানে ছবি দিয়ে একদম বাঁধিয়ে দাও। ওটা কত টাকা রেট বাঁধানো হচ্ছে? ওটা 250 টাকা রেট দেখতে পাচ্ছ একদম। 2 রকম ঠাকুর দুপাশে রয়েছে। হ্যাঁ, ভালো তো। হ্যাঁ, তো কাপ প্লেট
কাপ প্লেট আদার্স জিনিস সবই পাওয়া যায় মেলায়, খুবই কম পয়সার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই কাপগুলো কিরম রেট আছে কাকু? 10 টাকা 15 টাকা মাত্র পিস বিভিন্ন রকমের কাপ প্লেট আপনারা পেয়ে যাবেন খুবই কম পয়সার মধ্যে। তো মেলায় প্লেন পাওয়া যাচ্ছে, প্লেন বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, প্লেন পাওয়া যাবে, প্লেন পাওয়া যাবে। কিরম রেট আছে? 250 টাকা। 250 টাকা স্টলমেন্টে হবে? হ্যাঁ স্টলমেন্টে হবে না? না না, স্টলমেন্টে প্লেন বিক্রি হবে না বন্ধুরা, নাহলে ভাবলাম স্টলমেন্টে একটা প্লেন কিনে নেবো, কিন্তু স্টলমেন্টে পাওয়া যাবে না মেলাতে, একদম ক্যাশেই কিনতে হবে। দেখতে প্লেন একদম হেলিকপ্টার রাধাকৃষ্ণ যাবতীয় পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর একদম রকমারি জিনিস, এবং দূরবীন রয়েছে। দূরবীনগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে দেখাবো। ওই সোমা এটি না, দেখ দেখ দেখ, এটা ধর দূরবীনটা আপনাদের দিয়ে দেখাচ্ছি দর্শক বন্ধু, মুখটা দেখাও। দূরবীন দিয়ে একদম অসাধারণ, হ্যাঁ পুরো ঝাঁপ পড়ে গেছে, অনেক দিন ধরে দূরবীনগুলো রাখা রয়েছে, তো সেই জন্য ঝাঁপ পড়ে গেছে বন্ধুরা, বুঝতে পেরেছেন। তো রান্নাও হয়ে যাচ্ছে একদম মেলা বাজারে, দাদারা খুব সুন্দর সুন্দর রান্না করছে। দাদা আজকে কি রান্না হচ্ছে? ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। ফুলকপি আলু দিয়ে ঝোল, ডিম হবে না? না, তো ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর আরে একটু ডিম হলে ভালো তো, কিন্তু ডিম তো নেই দেখতে পাচ্ছ দর্শক বন্ধু। ডিম হলে গরমে বেশ ভালো লাগবে, ঠান্ডাটা পড়েছে তো পুরো কিন্তু বাজার ফাঁকা। চলো, তো দর্শক বন্ধুরা এই পাশটাতেও দোকান রয়েছে দেখতে পাচ্ছ, খাওয়ার দোকান। লাস্টে দেখিয়ে দিলাম খাওয়ার দোকানটা রয়েছে, একদম বিভিন্ন রকমের দোকান। এই দোকানে কি পাওয়া যাচ্ছে গো দাদা? কি পাওয়া যাচ্ছে তোমাদের দোকানে? কত করে? 50 টাকা আর 70 টাকা। ক পিস থাকে? 5 পিস। দেখতে পাচ্ছেন মোমোর দোকান হয়েছে, আর বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে স্টাইলটা দোকানটা, একটা ভ্যারাইটিসের দোকান রয়েছে। তো দোকানটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের দিকে। আগলি দিকে দেখতে পাচ্ছেন বাঁশকে কেটে কেটে বেশ ডিজাইনটা করেছে, দেখার মতন একটা দোকান, খুব সুন্দর। একটু হাঁড়িটা খুলে তো মোমোর একটু হাঁড়িটা খুলো না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মোমোর হাঁড়িটা দেখাচ্ছি, একদম গরম গরম ভাব। 50 টাকা আছে, 70 টাকা রয়েছে, আর চিকেন স্যুপটাও রয়েছে একদম গরম গরম দেখতে পাচ্ছেন। হ্যাঁ বুঝতে পারছি, স্যুপ। তো দেখতে পাচ্ছেন একদম সব কিছুই ব্যবস্থা রয়েছে, আর একদম গরম গরম তেলে ভেজে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এনাদের। তো বন্ধুরা এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে একদম। কত করে ঘুগনি? এক প্লেটের দাম 20 টাকা, দুটো চামচ দেওয়া যাবে, প্লেট দেওয়া যাবে না। কাছ থেকেই আপনাদের দিকে দেখাচ্ছি, একদম বাঁপুর হচ্ছে মনসা মন্দিরের রাজ মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছেন ফার্স্টেই রয়েছে মনসা মায়ের পাশেই রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছেন নানা রকম ঠাকুর। তো ঠাকুরের থিমগুলো কাছ থেকে যাতে বোঝা যায় সেই জন্যই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেছি। তো চলো তোমাদের দিকে রাজ উৎসবের বেশ কিছু ঠাকুর আপনাদের দিকে দেখাচ্ছি। রাধা কৃষ্ণ রয়েছে, আর সাইডে আগলিতেও দেখতে পাচ্ছেন একদম রাধা কৃষ্ণ রয়েছে, ভীষণ সুন্দর একদম তোলা হয়েছে ঠাকুরগুলো। আর এত সুন্দর ঠাকুরের কাজ আপনাদের মন ভরে যাবে। এখানে ঠাকুর কিন্তু সারা বছর থাকে, আর মা মনসার শিব ভোলে বাবাও রয়েছে। তো শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি, মন্দিরের ভিতরে ডিজাইনটাও করা আছে একদম প্রিন্টিং কালারের, তো একদম অসাধারণ প্রিন্টিং করা আছে। এখানে আসলে তোমাদের মন কেড়ে যাবে বন্ধুরা। আর রাজ মেলার গায়ে যে নিম গাছটা দেখতে পাচ্ছেন, নিম গাছটায় লাইটটাও লাগিয়েছে একদম অসাধারণ। তোমার দিকে দেখাচ্ছি নিম গাছটা একদম অসাধারণ। তো দেখতে পাচ্ছেন রাতের বেলা একদম নিম গাছটাও একদম অসাধারণ, এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অনেকটা রাত্রি হয়েছে, তো এত রাতের বেলাও যে পুরো ফাঁকা রয়েছে। তো চলো তোমাদের দিকে আরও কিছু দেখাই এই ভিডিওর দ্বারা। তো মেলাটা অনেক রাত্রি পর্যন্তই চলে, আর এখানে দাদা ভাইরা ডিজির লাইট ডিপার্টমেন্টের রয়েছে অনেক রাত্রি পর্যন্ত। কত রাত্রি পর্যন্ত পরিষেবা চলে এখানে? কটা পর্যন্ত চলে মেলা? 1:30 2টা অবধি। 1:30 2টা পর্যন্ত। আর কদিন আছে? এখনো 3-4 দিন। তো দেখতে পাচ্ছেন এনারা রাত দিন ধরে এই পরিশ্রম করছে, প্রায় 10 দিন ধরে না 13 দিন চলছে, 9 দিন চলছে এখনও, মানে 13 দিনের মেলা। আর এনাদের লাইটের জন্য এনারা রয়েছে রাত্রি 1:30 পর্যন্ত পুরো ডিউটি দিয়ে যাচ্ছে একইভাবে। খুব ভালো পরিষেবা এখানে। তো চলো আরও তোমাদের দিকে দেখাই কি কি রয়েছে এখানে শ্যাম ভাই, খুব ভালো লাগবে। পুরো লাইট ফাইট আদার্স যাবতীয় জিনিস রয়েছে।
তো বন্ধুরা এই দীর্ঘদিন ধরে যে বাঁপুরের যে দেখতে পাচ্ছেন এইচডি অফিসের যে লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না, দীর্ঘদিন একই অবস্থায় রয়েছে। পুরো একদম বাঁপুর রাজমেলার আগে থেকেই কিন্তু বেশ কয়েকটা দূর পর্যন্ত এরকম লাইট লাগানো আছে। হলদা এইচডি অফিসের যে লাইটগুলো রয়েছে লাগানো রয়েছে, কিন্তু লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না। শ্যাম ভাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই লাইটগুলো জ্বলার ব্যবস্থা হয়, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দর্শক বন্ধু রয়েছেন সবাই ভিডিওটাকে শেয়ার করুন। একজন আমাকে দাদা ভাই ফোন করেছিল বারবার যে এই লাইটগুলো দীর্ঘদিন ধরে কিন্তু জ্বলছে না, একই অবস্থায় রয়েছে। তো চলুন। তো বাঁপুরের বেশ কিছু লাইট কিন্তু লাস্টে রাস্তার পোস্টারের লাইট দীর্ঘদিন ধরে জ্বলছে না। শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই দূরেও পোস্টগুলো দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে না। এখানে অনুষ্ঠান হচ্ছে বলে অ্যাকচুয়ালি টিউবলাইট জ্বলছে, কিন্তু লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না। আমাকে অনেকেই ফোন করছে এখান দিয়ে যে শ্যাম ভাই দীর্ঘদিন ধরে লাইটগুলো জ্বলছে না বাঁপুরের, তাই আজকে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা পোস্ট লাগানো রয়েছে, প্রত্যেকটা পোস্টেই কিন্তু আলোগুলো জ্বলছে না দীর্ঘদিন ধরে। তো শ্যাম ভাই আজকে এই ভিডিওর দ্বারাই তোমাদের দিকে দেখাবো প্রত্যেকটা পোস্ট। দেখুন এখানেও একটাই পোস্ট রয়েছে, আলো জ্বলছে না। এরকম বাঁপুর হাটের যে রাস্তার দু সাইডে পথবাতিগুলো লাগানো রয়েছে দেখুন একটিও জ্বলছে না। তাই এই ভিডিওর দ্বারাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা এলাকার দায়িত্বে রয়েছে সম্মানীয় ব্যক্তিরা আপনারাও কিছু ব্যবস্থা করুন যাতে এই লাইটগুলো দ্রুত জ্বালার ব্যবস্থা হয়। খুব মানুষকে বিপদের মধ্যে পড়তে হয়, যারা ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায় বিভিন্ন জায়গায় যায় তাদের দিকে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখালাম কোলাঘাট থেকে শ্যাম ভাই বাঁপুরের হাট রাজ উৎসব সহ এখানে যে লাইটগুলো রয়েছে দীর্ঘদিন ধরে জ্বলছে না, সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এলাকার বাঁপুরের এই রাস্তার প্রত্যেকটি পথচারী মানুষ, যেটা আমাদের নদীর বাঁধ ধরে একদম তমলুক পর্যন্ত চলে গিয়েছে রাস্তাটি, এই রাস্তাটি পুরো দুই সাইডে কিন্তু লাইট লাগানো রয়েছে। তমলুক এইচডি অথরিটি নাকি হলদা অথরিটির পক্ষ থেকে এইচডি অফিস এইচডি, তো লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলছে না, খুবই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। তাই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই, যাতে এই লাইটগুলো তাড়াতাড়ি সারানো হয় সেই অনুরোধ করব।